দুটো নদীর মিলনস্থল এটা। এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা এবং চারপাশে প্রকৃতি ঘেরা সুন্দর একটা পরিবেশ। এটা হচ্ছে মা মনসা কালী ধাম, খুবই জাগ্রত এবং এই পুরো যে মন্দিরটা রয়েছে সেটা এখন তোমরা দেখতে পাচ্ছ। আর এইখানে 10টার পরে থেকে পুজো দেওয়া যায়। মনসা কালী মন্দির, এই মন্দির নাকি শুনেছি খুব জাগ্রত। মানে কিরকম, মানে যারা যা মনস্কামনা নিয়ে আসে তা পূর্ণ হয়? সবার তো হয় না। আচ্ছা, সবাই সব এক মনে তো ডাকে না। মানে যার বিশ্বাস আছে, হ্যাঁ বিশ্বাস মেন হচ্ছে বিশ্বাস, বিশ্বাস করে ডাকতে হবে। বিশ্বাস না থাকলে তোমার বল এই গাছটা গোড়ায় তোমার যদি প্রত্যেক দিন জল মিষ্টি দাও, তোমার একটা বিশ্বাস ভক্তি আছে যে এই গাছের গোড়ায় ভগবান আছে, সেই বিশ্বাসে তোমার মুক্তি। মুক্তি সব জায়গায় সব মন্দির যেখানে যাও না বিশ্বাস, স্বয়ং ভগবান এসে তোমার সামনে তো দেখা দেবে না এই তুই আমার করেছিস তোর আমি মুক্তি দিলাম, ওই বিশ্বাস করি ভগবানকে ডাকতে সেইভাবে। সেইভাবে এই যে মনসা কালী, এখানে মনসা কালী এখানে মানে জাগ্রত, আর অনেক দূর দূর থেকে এখানে আসে, বহু দূর থেকে আসে। এই তো কাল কি, হ্যাঁ কাল একটা অনুষ্ঠান হয়ে গেল, মানে সারদা মার জন্ম উৎসব, বহু লোক খেলো। আচ্ছা আচ্ছা, এখানে খাওয়া দাওয়া মানে দেয়? হ্যাঁ, কুপন কেটে নাকি এমনি? না এমনি মাইকে প্রচার করে দেয় যে আজকে অমুক অনুষ্ঠান, আপনার গ্রামবাসী সবার নিমন্ত্রণ এবং যে যা চারিদিক তার। আচ্ছা আচ্ছা, মানে টুমন ওসব কিছু না, ওসব কিছু না। আর দোসরা কার্তিকই বিরাট অনুষ্ঠানে বস্ত্র দান হয়, তার দোসরা কার্তিক আর হচ্ছে 1 জানুয়ারি 1 জানুয়ারিতে, দুটো দিন অনুষ্ঠান বিশাল হয়। সে জায়গা লোকে ভর্তি হয়ে যায়। বাবারে সব। আচ্ছা আচ্ছা, ওই স্কুল মাঠ আছে সেখানে প্যান্ডেল করে, সেখানে মানুষ থাকে। আগের দিন এসি মানে তারা ফল পায় বলেই তো তারা আরো বেশি করে আসে এখানে, যে মায়াকে ডাকলে তারা মনস্কামনা তাদের পূর্ণ হচ্ছে। ধন্যবাদ আপনাকে। তো বন্ধুরা, এখানে বৃহস্পতিবার আর মঙ্গলবার এই মন্দির চত্বরটা সম্পূর্ণ বন্ধ থাকে। আর মানে যদি পুজো দিতে হয় তাহলে বৃহস্পতিবার আর মঙ্গলবার ছাড়া অন্য যে কোনো দিনে এসে 10টার পরে পুজো দেওয়া যায়। আর পুজো দিতে গেলে যেটা বললাম আগে, যে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে আসতে হবে এবং স্নান করে আসতে হবে, তবেই পুজো দেওয়া যাবে। মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত এবং এখানে এই মন্দিরটা দেখতে পাচ্ছ, মন্দিরটা কিন্তু খুব সুন্দর করেই করা হয়েছে। এখানে যমুনা নদী, আচ্ছা, আর ওইখানে হচ্ছে ইছামতি নদী, এই দুটোর মিলনস্থল না এখানে। আচ্ছা, এইখানে যে একটা মন্দির আছে, এই যে মনসা কালী মন্দির, এই মন্দিরের ব্যাপার মানে ওইদিকে মন্দিরটা, আচ্ছা ওই মন্দিরের ব্যাপারে জানতে চাই। ওই মন্দিরটা নাকি খুবই জাগ্রত, অনেকে দূর দূরান্ত থেকে গিয়ে পুজো দেয়। হ্যাঁ, ও অনেক জাগ্রত, কালকে বহু লোকই। আচ্ছা, তো মানে ওই মন্দিরে যারা ভক্তরা আসে তাদের কি সবার মনস্কামনা পূর্ণ হয়? না হলে আসে। হ্যাঁ, সেটা তো ঠিক, মানে সেই বিশ্বাসটা যাদের আছে তাদেরই মনোকামনা পূর্ণ হয়, তাই তো? মানে বিশ্বাস না থাকলে তো হবে না। তো আপনার তো এখানেই বাড়ি, তো এই মন্দিরটা কত দিনের পুরনো, মানে কত, মানে সেই যখন জমিদার আমল ছিল তখন থেকে কি এই মন্দিরটা? মনে হয় তাই হবে। মানে আপনার তো এখানে, যেহেতু আপনি এখানে তো আছেন, তো আপনার ছোটবেলা থেকে কি এখানে দেখেছেন এই মন্দিরটা? হ্যাঁ, ছোটবেলাতে আমি দেখি। আচ্ছা আচ্ছা, আর এইদিকে হচ্ছে গঙ্গা, মানে গঙ্গা বলছে, এইদিকে হচ্ছে যমুনা। আচ্ছা, হুম, আর এই যমুনার এই মুখু আর একটা ওই বহিহার মুখু গেছে। আচ্ছা, ইছামতি, ওই 3 গ্রাম দেখা যাবে সামনে গেলে। আচ্ছা, মানে ওইদিকে আছে ইছামতি নদী আর এইটা হচ্ছে যমুনা নদী। আর নদীটা কি যমুনা নদী? আর ওইদিকে কি ওইটাই কি ইছামতি নদী? ওটাও যমুনা, এখানে ইছামতি নদী আর ওইটা হচ্ছে ইছামতি নদী এইদিকে, আর এটা হচ্ছে যমুনা নদী। তো এইখানে মানে কোনো এই যে জল কি এরকম কম থাকে নাকি? না না, জল যখন বেশি হয় সব। আচ্ছা আচ্ছা, এইখানে যে একটা মন্দির আছে মনসা কালী, মনসা কালী, ওই দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওইখানে কি আপনারা যান পুজো দিতে? হ্যাঁ, তো ওইখানে নাকি খুব জাগ্রত মন্দির, না যারা যে যা কিছু কামনা করে সব পূর্ণ হয়। হয়, এটাই এখন আর এখন তো ঠাকুর মারা গেছে। না, এখন তো পুজো টুজো দেওয়া যায় তো, পুজো সবাই যাচ্ছে আর সবার মানে মনের কামনা পূর্ণ হচ্ছে। তো বন্ধুরা, চলে এসেছি সেই সঙ্গমে,
যেখানে যমুনা নদী আর ইছামতি নদী মিলিত হয়েছে, সেই সঙ্গমে আমি এখন দাঁড়িয়ে আছি। তোমাদেরকে দেখাবো আগে সঙ্গমটা। আর এই জায়গাটার ভিউ দেখো, অসাধারণ ভিউ, চারপাশে মানে এত খোলা জায়গা যেখানে চাষবাস হচ্ছে। আর এই জায়গাটার সৌন্দর্যটা কিন্তু সত্যি মনোমুগ্ধকর, প্রকৃতি ঘেরা, প্রকৃতি পরিবেশে ঘেরা এই জায়গাটা। কিন্তু তোমরা আসতেই পারো ঘুরতে। তবে হ্যাঁ, এখানে আসলে সব থেকে বেটার হয় যদি তোমাদের বাইক থাকে, বাইক নিয়ে যদি তোমরা এখানে আসো তাহলে সব থেকে ভালো হয়। আর না হলে তোমরা মসলন্দপুর স্টেশন থেকে তোমরা অটো বা টোটোতে করে চলে আসতে পারো চারঘাট, এবং চারঘাট থেকে কিন্তু 3-4 কিলোমিটার ওখান থেকে টোটো বা অটো চেঞ্জ করে তোমরা চলে আসতে পারো এই ঘোলা, এই জায়গাটার নাম ঘোলা। আর এইখানে ইছামতি নদী আর যমুনা নদী একসাথে মিলিত হয়েছে, সেটা এখন দেখাবো। আর এইখানকার প্রকৃতি পরিবেশটা তো ওয়াও, অসাধারণ, মানে চারপাশে সবুজে ঘেরা। আর এখানে চাষিরা চাষবাস করছে দেখতেই পাচ্ছ। আর এইখানকার সত্যি প্রকৃতিটা মনোমুগ্ধকর। এখানে চাষ হচ্ছে, এখানে ধান চাষ হচ্ছে, আর এখানে জলের সেচ দেওয়া হচ্ছে। আর ওই পাশে হচ্ছে ইছামতি নদী, এই নদীটা হচ্ছে যমুনা নদী। চলো তাহলে আমরা একটু কাছ থেকে তোমাদের দেখাই। তোরা এখন যাচ্ছি সেই সঙ্গম স্থলে যেখানে ইছামতি আর যমুনা নদী মিলিত হয়েছে। আর এটাই হচ্ছে সেই জায়গাটা যেখানে ইছামতি আর যমুনা নদী মিলিত হয়েছে। এটা হচ্ছে ইছামতি নদী, এটা হচ্ছে ইছামতি নদী বয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে যমুনা নদী। দেখো, এটাই কিন্তু সেই সঙ্গম স্থল, দেখতে কিন্তু অসাধারণ। এই জায়গাটা কিন্তু ফটোশুটের জন্য পারফেক্ট জায়গা। ইছামতি আর হচ্ছে যমুনা নদীর মিলনস্থলে। আর দেখতেই পাচ্ছ কোথায় বসে আছি, একটা অসাধারণ সুন্দর জায়গা এটা। এইখানে এই যে নদীটায় কচুরি বয়ে যাচ্ছে, এটা হলো ইছামতি নদী। আর এই দিকের এই যে নদীটা, এটা হচ্ছে যমুনা নদী। এখানে জেলেরা জাল ফেলে মাছ ধরছে। আর এইখানকার জলটা একটু কালো, যমুনা নদীর জলটা একটু কালো, আর ইছামতি নদীর জল এটা কিন্তু সাদা। তো দুটো নদীর মিলনস্থল এটা। এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা, এবং চারপাশে প্রকৃতি ঘেরা সুন্দর একটা পরিবেশ। এখানে চাষিরা চাষবাস করছে, এবং এইখানে এই যে মানে জায়গাটা, এখানে কিন্তু ফটোশুটের জন্য খুব সুন্দর একটা জায়গা। অনেকগুলো ফটো তুললাম এখানে এসে। আর এইখানে দেখতে পাচ্ছি যে অনেক কচুরিপানা, যেটা কিন্তু ইছামতি নদী দিয়ে ভেসে আছে, কিন্তু যমুনা নদীতে কোনো কচুরিপানা নেই। এইটা একটা আলাদা জিনিস, একটা আলাদা পার্থক্য এখানে যেটা বুঝতে পারছি। আর এইখানে এই মাচায় হয়তো অনেকে এখানে বসে থাকে বা এখানে বসে, জল যদি অনেক হয়ে যায় তো এখানে বসে, তো এখানে নৌকো ভিড়তে পারে, তো সেই জায়গায় উঠে বসলাম। তো এটাই তোমাদের দেখালাম যে খুব সুন্দর একটা জায়গা, সুন্দর একটা পরিবেশ। আর তোমরা যদি এখানে আসো তাহলে অবশ্যই সেটা খুবই ভালো। তবে এখানে আসতে গেলে কিভাবে আসবে সেটা তোমাদের ভিডিও শেষে জানাচ্ছি। তো বন্ধুরা, এই যে জায়গাটায় চলে এলাম, এটা হলো ইছামতি আর যমুনা নদীর মিলনস্থল, যেটা তোমাদের আগেও বলেছি। এখন তোমাদেরকে দেখাই যে এই যে যমুনা নদী, এটা কিন্তু যমুনা নদী, আর এই পাশের এটা হচ্ছে ইছামতি নদী। তো এই দুটো নদীর মিলনস্থলটা সত্যি খুব সুন্দর, যেটা তোমাদের আগেও বলেছি। তো এইখানে তোমরা যদি আসো তাহলে তোমাদেরকে আসতে হবে মসলন্দপুর রেলওয়ে স্টেশন। মসলন্দপুর রেলওয়ে স্টেশন থেকে তোমাদেরকে চারঘাটে আসতে হবে। চারঘাট এসে ওখান থেকে আবার টোটো বা অটো চেঞ্জ করে তোমরা কিন্তু এইখানে আসতে পারবে। তো এখানে যে মনসা কালী মন্দির রয়েছে, সেই মনসা কালী মন্দির দেখার পাশাপাশি মনসা কালী মন্দির থেকে এই জায়গাটার ডিস্টেন্স মাত্র 1 কিলোমিটার। তো তোমরা মনসা কালী মন্দিরে এসে মনসা কালী মন্দিরে পুজো দিয়ে তারপর কিন্তু তোমরা এই জায়গাটা আসতে পারো, যেটা হচ্ছে দুটো নদীর মিলনস্থল বা একটা সঙ্গম। এটা কিন্তু একটা অফবিট প্লেসও বলা যায়। তো দেখতে পাচ্ছ একদম নদীর কাছাকাছি আমি চলে এসেছি, এবং নদীর জল দুটো কালার সেটা কিন্তু তোমরা পরিষ্কার এখান থেকে বুঝতে পারছো। যমুনা নদীর জল কালো আর ইছামতি নদীর জল সাদা। তো এই দুটো নদীর মিলনস্থল, এখান থেকে দেখা যাচ্ছে ওই দূরে জেলেরা মাছ ধরছে, জেলে জাল ফেলে মাছ ধরছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর প্রকৃতি ঘেরা একটা জায়গা। এটা ইছামতি নদী এদিকে বয়ে চলে যাচ্ছে, এদিক থেকে এসে ওইদিকে বয়ে চলে যাচ্ছে। এখানে গরু, তারপর অন্যান্য যারা তৃণভোজী প্রাণী রয়েছে তারা কিন্তু এখানে চড়ছে। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম ঘোলা নামক এই জায়গাটায় কি রয়েছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আর পরবর্তীতে নতুন জায়গার নতুন প্লেসের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ নাইস ডে। তো বন্ধুরা, প্রকৃতির অনেক কাছাকাছি এবং প্রকৃতির অনেক কাছে থেকে যদি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে হয় তাহলে কিন্তু এই জায়গায় আসতেই হবে। দেখতে পাচ্ছ এখানে
রাস্তার দুপাশে প্রকৃতি ঘেরা কত সুন্দর জায়গা। এখানে এই মন্দিরের কিছু নিয়মাবলী রয়েছে। এই মন্দিরে প্রবেশ করতে গেলে স্নান করে ধোয়া পোশাকে প্রবেশ করুন, প্রথমে প্রণাম করুন, পরে প্রণামী দেবেন। তো এইখানে কিন্তু স্নান করে তারপরে এই মন্দিরে প্রবেশ করতে হয়, আর সেটাই কিন্তু এখানে লেখা রয়েছে। তো এখানে তোমরা যদি আসো অবশ্যই স্নান করে পরিষ্কার পোশাক পরে তবেই কিন্তু এই মন্দিরে আসবে। তো এইদিকে একটা মন্দির রয়েছে আর এই দিকেও মানে মন্দির রয়েছে, এটা হচ্ছে মূল মন্দির। তো বন্ধুরা এই যে মনসা কালী মন্দির, এটা গোলায় রয়েছে। আর এইখানে যদি আসতে হয় তাহলে মসলন্দপুর স্টেশন থেকে আসতে হবে। মসলন্দপুর স্টেশন থেকে অটো বা টোটোতে করে আসতে হবে চারঘাট, এবং চারঘাট থেকে এখানের ডিস্টেন্স মাত্র 3 থেকে 3.5 কিলোমিটার। তো চারঘাট থেকেও অটো টোটো চেঞ্জ করে মনসা কালী মায়ের মন্দিরে এখানে এসে তোমরা এসে পুজো দিতে পারবে।